এখন প্রশ্ন আরেকটি আসে, দেখুন সন্দর্ভ একের সঙ্গে আরেক কিন্তু জড়িত রয়েছে। দেখুন হঠাৎ আরেকটা জিনিস মনে পড়লো, অনেকের মনে আবার এটাও জিজ্ঞাসা হয় যে তুলসীর মালা কয় প্যাচ পরা উচিত, তাই তো? অনেকের মনে জিজ্ঞাসা হয় তো, কে কে জানতে চায় একটু হাত উপরে করো তো দেখি। তুলসীর মালা কয় প্যাচ পরা উচিত? কেউ বলছে বাবা, অনেকে বলে 3 প্যাচ পরা উচিত, অনেকে বলে 2 প্যাচ পরা উচিত, অনেক জায়গায় আবার 1 প্যাচও পরানো হয়। তা তুলসীর মালা কত প্যাচ পরা উচিত? তার জন্য শাস্ত্রের মধ্যে নির্ধারণ রয়েছে, বৈষ্ণবকে অন্তত গত্তা 2 প্যাচ তুলসীর মালা অবশ্যই পরা উচিত। 1 পেচিয়া কখনো তুলসীর মালা পরিতে নেই। যে দীক্ষা গ্রহণ করেছে তার জন্য বলা হয়েছে, কিন্তু যে দীক্ষা গ্রহণ করেছে তাকে 2 প্যাচের নিচে মালা পরিতে নেই। কেন? এটা কাদের জন্য বলা হয়েছে? আলাদা আলাদা সম্প্রদায়, আলাদা আলাদা বিধান রয়েছে। দেখুন এইসব নলেজের জন্য অনেক জ্ঞান হওয়া দরকার। তার জন্য সাধু সঙ্গ, গুরু সঙ্গ, ভাগবত পাঠ বারবার শ্রবণ করতে হয়। আমি নিজের সম্প্রদায়ের নিয়ম, নিজের সম্প্রদায়ের কানুন আমি অন্য সম্প্রদায়ের উপরে কিন্তু দিতে পারবো না। বৈষ্ণবদেরও 4টি সম্প্রদায় রয়েছে। এই চতুর্থ বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে আলাদা আলাদা কিন্তু নিয়ম রয়েছে। আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের ভজন পদ্ধতি হলো যুগল ভজন উপাসনা। যুগল ভজন উপাসনার জন্য আমরা যুগল মালা ধারণ করি। কোন মালা ধারণ করি? যুগল। যুগল মালা মানে রাধা গোবিন্দের স্বরূপ বলা হয়েছে। ন্যূনতম যুগল মালা ধারণ করা উচিত। তার উপরে তুমি 3 প্যাচ, 4 প্যাচ, 5 প্যাচ, 10 প্যাচও পড়তে পারো, তাতে কোনো দোষ নেই। কিন্তু সিঙ্গেল প্যাচ পরা নিষেধ আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে। আপনি যদি রামানুজ সম্প্রদায়ের মধ্যে যান, সেখানে কিন্তু 1 প্যাচও পড়ানো হয় না। রামানুজ সম্প্রদায় কিন্তু বৈষ্ণব সম্প্রদায়ের অতি প্রাচীন সম্প্রদায়। তাদের মধ্যে নিয়ম কি? তাদের মধ্যে শুধু একটা কণ্ঠি দেওয়া হয়, কণ্ঠির মধ্যে কি শুধু একটা তুলসীর দানা। বুঝতে পারছেন তো? যেরকম ধরে রাখুন এই যে তুলসী রয়েছে এখানে, এই তুলসীর মধ্যে এই একটি দানা, তারা সুতোর মধ্যে শুধু এই একটি দানা দিয়ে গলার মধ্যে গুরু দীক্ষার সময় কণ্ঠি পরিয়ে দেয়। বলছে তাতে কি কোনো দোষ আছে? কোনো দোষ নেই। তাদের আলাদা পদ্ধতি। শাস্ত্রের মধ্যে বর্ণন রয়েছে, তুলসী একটা দানাও গলার মধ্যে পড়লে সেটাকেও কিন্তু তুলসীর মালাই পরা বলা হবে। রামানুজ সম্প্রদায়ের মধ্যে একটি দানা কিন্তু তুলসীর সেখানে গলার মধ্যে পরানো হয়, তাতেও কোনো দোষ নেই। কিন্তু আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে যুগল উপাসনা পদ্ধতির কারণে এখানে কিন্তু 2 প্যাচ তুলসীর মালা দেওয়া হয়। তার উপরে 3 প্যাচ, 4 প্যাচ, 5 প্যাচও পরা যায়। আমাদের এখানে কেউ যদি 1 প্যাচ মালা পরে তখন তাকে সহজিয়া বলা হয়। কি বলা হয়েছে? সহজিয়া। প্রেম সে বলো রাধে রাধে। সবাই বুঝতে পারলে কত প্যাচ পরা উচিত? এটা হলো তুলসীর মালা পরিধানের বিধান। প্রেম সে বলো রাধে রাধে।